আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 26 নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, অর্থাৎ ফ্রেজকে আমরা চিহ্নিত করার জন্য। ফ্রেজ বাক্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, ফরমেশন, পজিশন, মিনিং অনুসারে পার্টস অফ স্পিচের বিভিন্ন ক্যাটাগরিতে এরা পড়তে পারে। আসলে নিচে আমরা আলোচনা করি, তাই আমরা যদি খেয়াল করে দেখি যে ডেফিনেশন অফ ফ্রেজ আছে, দুই বা ততোধিক শব্দ যদি মিলে কোনো একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে সেটাকে বলে ফ্রেজ বলে। সোজা কথা, দুই তিনটা শব্দ মিলে যদি নাউনের মতো কাজ করে তাহলে নাউন ফ্রেজ, দুই তিনটা শব্দ মিলে যদি ভার্বের মতো কাজ করে তাহলে ভার্ব ফ্রেজ, দুই তিনটা শব্দ মিলে যদি প্রিপজিশনের মতো কাজ করে তাহলে প্রিপজিশন ফ্রেজ। এরকম আমরা বলবো কি, তো এখানে ফ্রেজ দেওয়া আছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বাল ফ্রেজ, প্রিপজিশন, ইন্টারজেকশন, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এরকম কি দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা যদি খেয়াল করি নাউন ফ্রেজ মানে কি কয়েকটা শব্দ যদি নাউনের মতো কাজ করে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে কি কতগুলো শব্দ যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন দেখেন এখানে দেখছে বিপুল ইজ এ ম্যান অফ লেটার্স, এখানে দেখেন এ ম্যান অফ লেটার যেটা এটা হচ্ছে ইডোমেন ফ্রেজ। এ ম্যান অফ লেটার শব্দ হচ্ছে আপনার পণ্ডিত ব্যক্তি বলা হয়। এ ম্যান অফ লেটার মানে কি পণ্ডিত ব্যক্তি। তাহলে এখানে দেখেন এই তিনটা শব্দ এ ম্যান অফ লেটার, এখানে 4টা শব্দ আছে, এই 4টা শব্দ মিল্লা একটা নাউনের কাজ করতেছে, যেমন পণ্ডিত ব্যক্তি। ঠিক আছে, নাউন, নাম বোঝাচ্ছে, তাহলে ওইটাই কি নাউন ফ্রেজ বলা হয়। তো এর গঠন কিছু দেওয়া আছে, যেমন ডিটারমিনার সাথে নাউন। ডিটারমিনার কি সেটা আমরা ডিটারমিনার অধ্যায়ে আলোচনা করেছি, সেই অধ্যায়টা দেখে নিন গিয়া। ডিটারমিনার অধ্যায় সম্ভবত অ্যাডজেক্টিভের আশেপাশে আছে। আর ডিটারমিনার সাথে নাউন যুক্ত হতে পারে, যেমন মাই পেন্সিল। ডিটারমিনার দ্য ডগ, যদিও এটা পসেসিভ ডিটারমিনার, আর্টিকেলও ডিটারমিনার দ্য ডগ। কোয়ান্টিফায়ার সাথে নাউন, যেমন এ লট অফ মানে পরিমাণ। অ্যাডজেক্টিভের সাথে নাউন, কোল্ড ওয়াটার, ব্যাড বয়, গুড বয়। ডিটারমিনারের সাথে অ্যাডজেক্টিভ তারপর নাউন, যেমন দ্য সিভিল ফোর্স, এ বিউটিফুল গার্ল। তাহলে এ হচ্ছে ডিটারমিনার, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, গার্ল হচ্ছে নাউন। নাউন প্লাস অ্যান্ড তারপর নাউন, যেমন কিথ অ্যান্ড কিন, আত্মীয় স্বজন। নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন, অর্থাৎ নাউন আবার প্রিপজিশন নাউন, যেমন পোয়েট অফ বিউটি, সৌন্দর্যের কবি বলা হয়। তাহলে দেখেন অফ দ্বারা দুইটাকে যুক্ত করছে। তো এগুলো হচ্ছে নাউন ফ্রেজ। আপনি শিখবেন দ্য ক্যাট অন দ্য ম্যাট ইজ ফেট, অর্থাৎ এই যে বিড়ালের কথা বলছে এটা আছে মোটা। একেবারে আই এম গোয়িং টু দেয়ার টু ভিজিট মাই ফ্রেন্ড, আমি যাইতেছি আমার বন্ধুর সাথে দেখা করতে। এটা হচ্ছে আপনার ইনফিনিটিভ ফ্রেজ। কীভাবে, এই যে টু প্লাস ভার্ব দিয়েছে, এখন ইনফিনিট তো আমরা এখনও আসি নাই, তাহলে আমরা কেমনেও জানবো, আমরা তো নাউন ফ্রেজে আসছি, তো আমরা ইনফিনিটিভে যখন আসবো তখন জানবো। তো আমরা নিচে দিকে যাই, ভার্বের সাবজেক্ট রূপে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কোনো ফ্রেজ বসলে তার নাউন ক্লজ। হ্যাঁ, অবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট তো সাবজেক্টই, ঠিক না, যেটা অবজেক্ট বানায় যায় সেটাকে তো মানে নাউন হিসেবে আমরা পাই বা সাবজেক্ট হিসেবে আমরা বানাতে পারি। যেমন দেখেন খেয়াল করে দেখেন এখানে টু উইন এ প্রাইজ, অর্থাৎ পুরস্কার জেতাটা ইজ মাই অ্যাম্বিশন, এটা আমার উচ্চাকাঙ্ক্ষা। তাহলে দেখেন এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে না, টু উইন এ প্রাইজ, এটা সাবজেক্ট না। তাহলে এই যে বললাম যে এটা নাউন ফ্রেজ, কারণ সাবজেক্ট কি, নাউন তো সাবজেক্ট হিসেবে বসে। আমরা জানি যে কোনো নাউন সাবজেক্ট হিসেবে বসে, তাহলে নাউন ফ্রেজও কী হবে, সাবজেক্ট হবে। নাউন আবার অবজেক্ট হিসেবে হয়, তাহলে নাউন ফ্রেজ কী হবে, অবজেক্ট ফ্রেজ, মানে আমরা বলতে পারি যে নাউন ফ্রেজ অবজেক্ট থাকলেও আমরা নাউন ফ্রেজ বলতে পারি। যেমন দেখেন এখানে দেওয়া আছে দ্য বয় ওয়ান্টস টু গো হোম, টু গো হোম এটা। এরপরে দেখেন যে জিরান টু নাউন যুগে বাক্যের অবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন দেখেন মাই ফেভারিট হবি ইজ প্লেয়িং পিয়ানো, আমার হবি হচ্ছে শখ হচ্ছে আপনার পিয়ানো বাজানো। তাহলে আমরা জানি যে নাউন সাবজেক্ট হিসেবে বসে, নাউন অবজেক্ট হিসেবে বসে, তো একইভাবে নাউন ফ্রেজও কী হবে, সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে বসবে। যেমন দেখেন ভার্বের সাবজেক্ট হিসেবে, যেমন রিডিং নিউজ পেপার, এটা সাবজেক্ট হিসেবে বসছে। অবজেক্ট হিসেবে আই নো দ্য নেম অফ দ্য দিস গার্ল, তাহলে দেখেন ওই যে ভার্বের পরে বসছে, তাই এটা অবজেক্ট। প্রিপজিশনের অবজেক্ট হিসেবে, হ্যাঁ প্রিপজিশন পরে আমরা যেন অবজেক্ট বসে সাবজেক্ট বসে, যেমন হি কেম টু আওয়ার হাউস, যেটা এটা সাবজেক্ট এবং অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, যেমন উই ইলেক্টেড রানা অ্যাজ আওয়ার ক্লাস ক্যাপ্টেন। নাউনের অ্যাপোজিশন হিসেবে, যেমন মাই বেস্ট ফ্রেন্ড তাহের, মাই বেস্ট ফ্রেন্ড ইজ নো মোর। ঠিক আছে, অ্যাপোজিশন মানে হচ্ছে কি, অ্যাপোজিশন মানে হচ্ছে গিয়া অতিরিক্ত বলা। তাহেরকে আমি চিনি না, এখন আমি অতিরিক্ত বইলা দিলাম যে এটা আমার বন্ধু, মাই বেস্ট ফ্রেন্ড ইজ নো মোর। ঠিক আছে, তাহলে অ্যাপোজিশনের মানে হচ্ছে কি, অ্যাপোজিশন হচ্ছে কি আপনার কোনো না কোনো গ্রামারের কোনো একটা জায়গায় অ্যাপোজিশন নিয়ে আমরা আলোচনা আছে। অ্যাপোজিশন মানে হচ্ছে কি আপনার যে কোনো একজন সাবজেক্টকে আপনি চিন্তাছেন না কি তার সাবজেক্ট এটা, তখন আপনি দুইটা শব্দ আর একটু বাড়াই বলে দিলেন, দুই একটা শব্দ বলে দিলেন যে সাবজেক্টকে চেনার জন্য, যে দেখো তাহের হচ্ছে আমার বন্ধু। তারপর দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ দেওয়া আছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে যে শব্দগুচ্ছ নাউনের পূর্বে বা পরে বসে নাউনকে বিশ্লেষণ, হ্যাঁ আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলে, নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন প্রোনাউনকে বিশ্লেষণ করে তাকে বলে অ্যাডজেক্টিভ, যেটা আমরা অ্যাডজেক্টিভ অধ্যায়ে আমরা আলোচনা করেছি। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ তো এইটাই,
ঠিক না? অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে কি, যে নাউন প্রোনাউনকে বিশ্লেষণ করে। আপনি যদি অ্যাডজেক্টিভ না বুঝেন তাহলে অ্যাডজেক্টিভ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা দেখেন আগে, আমরা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, ওইটা দেখে আপনি তারপর শিখেন। যেমন হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়। তারপর আপনি যদি খেয়াল করে দেখেন এখানে আছে আরও দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই কাজিন, অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউন প্রোনাউন, দ্য গার্ল ইন গ্রিন মানে আমাকে সাবজেক্টকে মডিফাই করতেছে, মানে নাউনকে মডিফাই করতেছে। বারবার ফ্রেজ বার্বকে মডিফাই করলে, বার্বকে মানে বার্ব হিসেবে কাজ করলে সেটা হচ্ছে বারবাল ফ্রেজ। কোনো শব্দগুচ্ছ যদি বার্বের মতো কাজ করে তাহলে বারবাল ফ্রেজ। যেমন দ্য গার্ল উইথ লং হেয়ার ইজ মাই কাজিন, অর্থাৎ বলতেছে যে লম্বা চুলের যে মেয়েটা সেটা হচ্ছে আমার কাজিন। এভাবে অ্যাডভার্বেল কি, অ্যাডভার্বের মতো কাজ করলে, অ্যাডভার্ব মানে কি, অ্যাডভার্ব অধ্যায়ে আমরা আলোচনা করেছি অ্যাডভার্ব মানে কি, সেটা আগে দেখেন তারপর এখানে আসেন। অথবা আপনি যদি সিরিয়ালে দেখে আসেন তাহলে অবশ্যই আপনি অ্যাডভার্ব কি সেটা জানেন। অ্যাডভার্ব কী নিয়ে আলোচনা করে? অ্যাডভার্ব সাধারণত সময়, জায়গা, কোয়ালিটি, কোয়ান্টিটি, কতবার ঘটছে এরকম নিয়ে। বাংলায় যাকে বলা হয় বার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর আপনি যদি অ্যাডভার্ব পেতে চান তাহলে হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। অর্থাৎ বার্বকে যদি কে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন তাহলে অবজেক্ট পাওয়া যায়। আর অ্যাডভার্ব যদি পাইতে চান তাহলে হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে হি র্যান উইথ গ্রেট স্পিড, সে কী করতেছে? অনেক দ্রুত দৌড়ায়। তাহলে দেখেন এখানে রান মানে রানকে মডিফাই করতেছে, দ্রুত দৌড়ানোকে মডিফাই করতেছে, সাবজেক্টকে মডিফাই করতেছেন। তাহলে যেহেতু বার্বকে মডিফাই করতেছে তাহলে সেটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব কখনোই নাউন প্রোনাউনকে মডিফাই করে না। অ্যাডভার্ব নাউন প্রোনাউনের সাথে কোনো কাজ করে না। একইভাবে প্রিপোজিশন, কতগুলো শব্দ যদি প্রিপোজিশনের মাস করে প্রিপোজিশনের মতো কাজ করে তাহলে সেটা প্রিপোজিশন ফ্রেজ। যেমন উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, তাহলে এই যে ফর দ্য বাস এটা প্রিপোজিশনের মতো কাজ করতেছে, তাই প্রিপোজিশনাল ফ্রেজ বলা হইতেছে। ঠিক আছে, দুই বা ততোধিক শব্দ যদি একটি মাত্র প্রিপোজিশনের মতো কাজ করে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। তারপরে দেখেন হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ইলনেস, তাহলে অন অ্যাকাউন্ট অফ এটা হচ্ছে আপনার প্রিপোজিশন ফ্রেজ। প্রিপোজিশন ফ্রেজ চিনবেন কীভাবে? প্রিপোজিশন থাকলে বুঝবেন যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, সহজ বিষয়। ইন ফ্রন্ট অফ এটা কিন্তু একটা প্রিপোজিশনের মতো কাজ করতেছে। কনজাংশন, কনজাংশন কাকে বলে? যদি আপনি কনজাংশনাল ফ্রেজ কাকে বলে? যে যদি কোনো শব্দ যদি কনজাংশনের মতো কাজ করে। কনজাংশন মানে কি? ওই যে অ্যান, বাট, অর, সো এগুলোর মতো কাজ করে। যদি কনজাংশন না পড়েন কনজাংশন অধ্যায় আপনি গিয়ে দেখে আসেন। এখানে দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ সোন অ্যাজ ফার অ্যাজ, লং, অ্যালং উইথ, অ্যাজ মাচ এস, এগুলো অর্থাৎ দুইটা সেন্টেন্সকে যুক্ত করে সেটা হচ্ছে কনজাংশন, বা দুইটা ক্লজকে যুক্ত করে। যেমন দেখেন ফাহিম অ্যাজ ওয়েল অ্যাজ ইজ ফ্রেন্ডস হ্যাজ ডিসাইডেড টু লিভ লন্ডন। দেখেন দুইটা শব্দকে যুক্ত করছে, দুইটা সেন্টেন্সকে, দুইটা ক্লজকে যুক্ত করলে কনজাংশন। কনজাংশন মানে কি? দুইটাকে যুক্ত করা। তাহলে ফাহিম আর তার বন্ধুরে যুক্ত করছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা, তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে বলা হয় কনজাংশনাল ফ্রেজ। ঠিক আছে, এখন কইতে পারেন যে মানে এখানে তো আপনি বলতে পারেন যে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ কেন হইল, মানে কনজাংশনাল ফ্রেজ কেন হলো? আমরা শুধু কনজাংশন কেন বললাম না? কনজাংশন হবে একটা শব্দ, কোনটা একটা শব্দ? অ্যান্ড, বাট, অর, এগুলো একটা শব্দ। আর এখানে দেখেন দুইটা তিনটা শব্দ মিলে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, দুই তিনটা শব্দ মিলা যদি কনজাংশনের মতো কাজ করে সেটা আর কনজাংশন বলবো না, কারণ কনজাংশন হচ্ছে একটা শব্দ। দুই তিনটা মিলা হইলে সেটা বলবো কনজাংশনাল ফ্রেজ বলবো। ইন্টারজেকশন, আমরা জানি ইন্টারজেকশন মানে কি। সেটা ইন্টারজেকশন হচ্ছে আপনার কয়েকটি শব্দ মিলে যদি ইন্টারজেকশনের মতো কাজ করে তাকে বলে ইন্টারজেকশনাল ফ্রেজ। মানে কি? ইন্টারজেকশন হচ্ছে কি আপনার দুঃখ, আনন্দ, বেদনা এগুলো যদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। যেমন হোয়াট এ প্রিটি, খেয়াল করে দেখেন এখানে আশ্চর্য, ইন্টারজেকশনে দেখবেন আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, তাহলে আপনি বলে দেবেন যে এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। ঠিক আছে, পার্টিসিপল ফ্রেজ কাকে বলে? পার্টিসিপল হচ্ছে আপনার যে কোনো ফ্রেজ যদি কোনো পার্টিসিপল তার অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল সহ পার্টিসিপল ফ্রেজ গঠন করে থাকেন। ঠিক আছে, পার্টিসিপল মানে হচ্ছে আপনার ওই যে পার্টিসিপল আমরা যদি বলি যে অনেক ধরনের পার্টিসিপল আছে, প্রেজেন্ট পার্টিসিপল আছে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আপনার ভার্বের সাথে আইএনজি, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি আপনার মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকলে, যেমন দেখুন মেক, মেড, মেড, ডু, ডিড, ডান, ওই যে এইটা। তাহলে পার্টিসিপল একটা হচ্ছে আপনার ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকলে ফার্স্ট মানে এটা বলা হয় পারফেক্ট পার্টিসিপল বা ফার্স্ট পার্টিসিপল, এরকম কি অনেক ধরনের পার্টিসিপল আছে। সেটা পার্টিসিপল নিয়ে যেখানে আলোচনা করছে ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন। তাহলে দেখেন লাউডলি নকিং অ্যাট দ্য ডোর, তাহলে এই যে পার্টিসিপলের মতো কাজ করতেছে। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব। দেখেন আই এম গ্ল্যাড টু নো ইউ সাকসেস, এই যে টু নো, টু প্লাস ভার্ব সেটা। ইনফিনিটিভ তার অবজেক্ট বা অ্যাডভার্বের সহ ইনফিনিটিভ ফ্রেজ গঠন করা। উল্লেখ্য নাউনের 5টি ফাংশন আছে, সাবজেক্ট, অবজেক্টিভ, প্রিপোজিশন, কমপ্লিমেন্ট, অ্যাপোজিটিভ।
ইত্যাদি অনুসারে আপনার ইনফিনিটিভ বসে। সোজা কথা আমরা যদি টু প্লাস ভার্ব দেখি তাহলে সেটা বলবো ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক আছে, দ্য রিয়েল টেস্টে দেখেন এই সম্পর্কে মাত্র 46তম আসছে, আর কোনো আসে নাই। পিএসসিতে অনেক প্রশ্ন পাবেন না, এখানে আছে 4টা মাত্র। ইউনিভার্সিটি দেখেন কয়টা আছে, এটা আছে 6টা মাত্র। তাহলে দেখা গেল তেমন আসে না, তারপর শিখে রাখবেন, আসে না তাতে কি, আপনার সময় আসতে পারে। তো আমরা নেক্সট আলোচনা করবো চ্যাপ্টার 27 আইডেন্টিফিকেশন অফ ক্লজ নিয়ে আমরা আলোচনা করব।